আমাদের দেশ ভারতবর্ষ। গণতান্ত্রিক ভারতের পরিচয় তার জাতীয় পতাকা তেরঙ্গা। ভারতের জাতীয় পতাকা বিশ্বের সবথেকে সুন্দর পতাকার অন্যতম। এই জাতীয় পতাকার সৃষ্টির ইতিহাস অনেকটাই প্রাচীন। 1857 সালে মহাবিদ্রোহের পর রানী ভিক্টোরিয়ার শাসনকালে দ্য রেড এনসাইন নামক ইন্দো ব্রিটিশ পতাকা তৈরি করা হয়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেছিল। এরপর ভারতের স্বাধীনতা আন্দোলন তীব্রতর হতে থাকে এবং 1904 সালে স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা প্রথমবার ভারতের জাতীয় পতাকার রূপদান করেন, যাতে বাংলায় বন্দে মাতরম কথাটি লেখা ছিল। 1906 সালে কলকাতায় শচীন্দ্রপ্রসাদ বসু জাতীয় পতাকা উত্তোলন করেন এবং এই পতাকায় সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে বন্দে মাতরম লেখা ছিল। 1907 সালে জার্মানিতে ভিকাজি কামা ত্রিবর্ণ রঞ্জিত ভারতীয় পতাকা উত্তোলন করেন। এই পতাকাটি সবুজ, গেরুয়া ও লাল বর্ণের ছিল ও এতে বন্দে মাতরম, 8টি পদ্ম, সূর্য, চন্দ্রের চিহ্ন ছিল। এই পতাকাটি প্রথম বিশ্বযুদ্ধে পরাধীন ভারতের প্রতিনিধিত্ব করেছিল। 1917 সালে লোকমান্য তিলক ও অ্যানি বেসান্ত জাতীয় পতাকার রূপদান করেন। 1916 সাল থেকে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার আধুনিক রূপদানের চেষ্টা করতে থাকেন। 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশনে পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত চরকার ছবিযুক্ত জাতীয় পতাকা গৃহীত হয়। দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ লেখা ও বাঘের ছবিযুক্ত পতাকা মণিপুরে উত্তোলন করেন। 1947 সালে 23শে জুন ভারতের জাতীয় পতাকা নির্ধারণের বিষয়ে আলোচনার জন্য পতাকা কমিটি গঠিত হয়, যাতে মৌলানা আবুল কালাম আজাদ, সরোজিনী নাইডু, বি.আর. আম্বেদকর প্রমুখ সদস্য ছিলেন। এই সালেরই জুলাই মাসের 22 তারিখে কমিটির অধিবেশনে পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত পতাকাটি ভারতের জাতীয় পতাকা রূপে গৃহীত হয়। এই সময় চরকার বদলে পতাকাটি গেরুয়া, সাদা, সবুজ রঙে ও অশোক চক্রে শোভিত হল, যা আজও আমরা পতাকায় দেখতে পাই। এইভাবেই আত্মপ্রকাশ করল ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা। ভারত সরকার জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে বহুবিধ আইন প্রণয়ন করেছেন। আজ 22শে জুলাইয়ের পবিত্র দিনে আমরা আমাদের জাতীয় পতাকাকে জ্ঞাপন করছি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। জয় হিন্দ।